السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر آية. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه مسلم। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে রমজানের সওয়াব নষ্ট হয় যে সমস্ত কারণে। সিয়াম বা রোজার সওয়াব বা নেকি নষ্ট হয় যেসব কারণে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের ইত্তেবার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় এবং পাপ সমূহ ক্ষমা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। পৃথিবীর মানুষ, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তোমাদেরকে যা হতে নিষেধ করেছেন তা বর্জন করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে, তোমরা তোমাদের কর্মগুলোকে নষ্ট করিও না। উক্ত আয়াত থেকে বুঝতে পারলাম, আমল যতই সুন্দর হোক না কেন, আমল যতই দেখতে ভালো হোক না কেন, ওই আমল যদি আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়ে থাকেন, ওই আমল যদি আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়ে থাকেন, আর আমল যদি পাহাড় সমান হয়, আমল যদি আকাশ সমান হয়ে যায়, আমল যদি পৃথিবীর সমান হয়ে যায়, আর ওই আমল যদি আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়ে থাকেন, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কোনো আমলই কিয়ামতের মাঠে আপনার উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আকাশের নিচে, জমিনের উপরে যত আমার উম্মত রয়েছেন, উম্মতে মুহাম্মদী যত রয়েছেন, সমস্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করবে। সমস্ত উম্মত জান্নাতে যাবে। নবীর উম্মত হয়ে যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ নবী বলছেন ইল্লা মান আবা,
তবে যে যেতে চাইবে না, যে অস্বীকার করবে সে যাবে না। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, আমার বিপক্ষে যাবে, সেই অস্বীকারী, সেই বিরুদ্ধাচরণকারী, সেই জান্নাতে যেতে চায় না। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমরা ইহুদিদের কাছ থেকে তাদের গ্রন্থের অনেক ধর্মীয় কাহিনীগুলো শুনে থাকি, যা আমাদের কাছে খুব চমৎকার মনে হয়, যা আমাদের কাছে খুব ভালো মনে হয়। আমরা কি তারও কোনো কিছু লিখে রাখবো? আমরা কি তারও কোনো কিছু লিপিবদ্ধ করে রাখবো? আল্লাহ নবী বললেন, তোমরা কি পথভ্রষ্ট হয়েছো? তোমরা কি দিকভ্রান্ত হয়েছো? যেমন দিকভ্রান্ত হয়েছিল, যেমন পথভ্রষ্ট হয়েছিল ইহুদি নাসারা। শুনে রাখো, আজকে যদি মুসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত থাকতো, আজকে যদি মুসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত থাকতো, তাহলে আমি নবী আমার অনুসরণ করা ব্যতীত, আমার ইত্তেবা করা ব্যতীত কোনো উপায় মুসা আলাইহিস সালামের থাকতো না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলে আমার বক্তব্য দিয়ে যাব ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুদা হাজরে আসওয়াদের কাছে এসে হাজরে আসওয়াদ এই পাথরটিকে চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, আমি জানি তুমি একটা পাথর, তুমি কারো ক্ষতি করতে পারো না, তুমি কারো কল্যাণ করতে পারো না, কিন্তু একমাত্র আমি তোমাকে চুম্বন করলাম, একমাত্র তোমাকে আমি স্পর্শ করলাম, চুম্বন করলাম এই জন্য যে আল্লাহর নবীকে দেখেছি তোমাকে চুম্বন করতে। সুবহানাল্লাহ। মুসলমানের কাজকর্ম, মুসলমানের সকল কিছু হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। ভালো করুন, যাই করবেন, যে আমলটা করবেন, আমলটি হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। আমল যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে হাজার আমল করেও কোনো লাভ হবে না, কোনো উপকার আপনার জীবনে আসবে না। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, রমজান মাসে রোজা রাখলে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়। রমজান মাসে সিয়াম রাখলে জান্নাতের বাসিন্দা হওয়া যায়। রমজান মাসে পাপ থেকে ক্ষমা হওয়া যায়। রমজান এমন একটি মাস যে মাসে ইতিকাফ রয়েছে, যে মাসে একটি রাত রয়েছে, যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস ইবাদত করলে যত নেকি, লাইলাতুল কদর রাত্রে ইবাদত বন্দেগী করলে তত নেকি। এত সওয়াব, এত নেকি যদি আপনি যে সমস্ত কর্মগুলো সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, যে সমস্ত কর্মগুলো করলে এ সমস্ত নেকি একেবারে বরবাদ হয়ে যাবে, এ সমস্ত নেকি একেবারে নষ্ট হয়ে যাবে। এক, সাহারি খাওয়ার উদ্দেশ্যে, মানুষকে সাহারি খাওয়ার জন্য, মানুষকে জাগানোর উদ্দেশ্যে আজানের পরিবর্তে পবিত্র কোরআন ও ইসলামী গজল বলে মানুষকে উঠানো। আজকে মুসলমান সমাজে রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে আজানের পরিবর্তে আজকে বাংলাদেশে যখনই রাত 1:30 বাজে, 2টা বাজে, বিভিন্ন মসজিদ গুলোতে বিভিন্ন প্রকার ইসলামিক গজল বলা হয়, বিভিন্ন প্রকার ইসলামিক গান বলা হয়, ওয়াজ করা হয়, উঠো রান্না করো, আর 10 মিনিট 1 ঘন্টা সময় আছে, উঠো, আর আধা ঘন্টা সময় আছে। যে সমস্ত ব্যক্তিরা আজানের পরিবর্তে রাসূলকে অপমান করে, রাসূলের অনুসরণ না করে, নিজের মন গড়া এই নিয়ম নীতি পৃথিবীতে চালু করেছে, ও ব্যক্তির রমজানের রোজা
রমজানের রোজার সওয়াব নষ্ট হবেই হবে। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ওই আকীদা থেকে নিজেকে পরিবর্তন করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির এক রমজান কেন হাজার রমজানের রোজার সওয়াব ব্যক্তির নষ্ট হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুব সংক্ষেপ, এজন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। এক বললাম, দুই, রোজার জন্য নিয়ত করতে হয়। যদি রোজার নিয়ত মুখে উচ্চারণ করে নিয়ত করেন, অনেক সময় বলে সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 10 মিনিট সময় আছে। যারা রোজার নিয়ত করেননি তারা রোজার নিয়ত করেন কি? নাওয়াইতু আন আসুমা গাদাম বলে না? যারা রোজার নিয়ত মুখে উচ্চারণ করবে, সিয়ামের নিয়ত যারা মুখে উচ্চারণ করবে, ও সমস্ত ব্যক্তিদের আমল নষ্ট হবেই হবে। নিয়ত হচ্ছে অন্তরের জিনিস, নিয়ত হচ্ছে ইচ্ছা পোষণ করা, নিয়ত হচ্ছে পরিকল্পনা করা। নিয়ত অন্তর হবে, নিয়ত করতে মুখ ব্যবহার হয় না, নিয়ত করতে জিহ্বা ব্যবহার হয় না। যারা জিহ্বা ব্যবহার করে, ঠোঁট ব্যবহার করে আরবিতে নিয়ত পাঠ করবে, এ সমস্ত ব্যক্তিদের আমল নষ্ট হবে। বন্ধুগণ আমার, আকাশের নিচে জমিনের উপরে আরবিতে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে এমন কোন সহি প্রমাণ তো দূরের কথা, জাল জয়ীফ হাদিস তো দূরের কথা, ফিকহের গ্রন্থের মধ্যে নিয়ত উল্লেখ করা হয়নি। অথচ লাউ কিনতে গেলে আমরা একটু থাবা দিয়ে নিই, 20 টাকার কলস ব্যবহার করতে হলে একটু থাবা দিয়ে নিই যে কলসটা ভালো আছে কিনা। ধর্মের জন্য আমরা কোনো চেষ্টাই করি না, ধর্মের জন্য কোনো চেষ্টা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে পাওয়ার জন্য প্রথম চেষ্টা করলো যে এই চাঁদ উঠেছে এটাই প্রভু, তারকা উঠেছে এটাই প্রভু, এই সূর্য উঠেছে এটাই প্রভু। সব যখন ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে জিনিস ডুবে যায়, যার অস্তিত্ব নেই, সে কখনো প্রভু হতে পারে না, সে কখনো রব হতে পারে না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম নিয়ে গবেষণা করছেন, আর আপনি এখন এই যে সঠিক কথা শুনছেন, আপনি ধর্ম নিয়ে গবেষণা করা তো দূরের কথা। আপনার হুজুর, আপনার আলেম আপনাকে উস্কানি দিয়ে, আপনাকে রক্ত গরম করে দিয়ে আপনাকে বলবে, যান ইহুদিদের দালালরা আজকে কোরআন সুন্নাহকে বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য পাইতারা শুরু করেছে, তাদের মসজিদগুলোকে ভেঙে খান খান করে দাও। এই জন্য দেখতে পাওয়া যায় আহলুল হাদিসের হাজারো মসজিদকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। জোর আমিন বলার কারণে হাজারো মসজিদকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। ও সমস্ত ভাইদের বলতে চাই, তামাম পৃথিবীতে যদি একজন আহলে হাদিসের সন্তান থেকে থাকে, একজন আহলে হাদিসের সন্তান মাথা উঁচু করে জোরে আমিন বলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। এক, আজানের পরিবর্তে পবিত্র কোরআন তেলাওয়াত করা। দুই, মুখে নিয়ত উচ্চারণ করা। তিন, পূর্ব সতর্কতামূলক ফজরের 5 থেকে 10 মিনিট আগে খাবার বন্ধ করে দেওয়া। সমাজ আসে না নাই? বলে যে আরো 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট সময়ের পরে আরো 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আজান দেয়। আল্লাহর নবী বলেন, বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহরি খাওয়া শুরু করো।
উম্মে মাকতুম অন্ধ সাহাবী যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাওয়া বন্ধ করে দাও। আজানের সাথে সাথে সাহারি শুরু হবে, আজানের সাথে সাথে সাহারি শেষ হবে। তোমাকে কে ক্ষমতা দিয়েছে, কে শক্তি দিয়েছে? ইসলাম কি তোমার বাবার পৈতৃক সম্পত্তি যে তুমি আজানের 5 থেকে 10 মিনিট পূর্বে তুমি সাহারি খাওয়া বন্ধ করে দিলে? তোমার এত ক্ষমতা তুমি বলে কোথায়? রাসূলকে অপমান করে, রাসূলকে তুচ্ছ ভেবে, ইসলামকে খাটো করে জান্নাত কিনার আশা করিয়েন না। বন্ধুগণ আমার, যারা এই আমলে অভ্যস্ত, আজানের 5 থেকে 10 মিনিট পূর্বে সাহারি খাওয়া বন্ধ করবে, তার রোজার নিয়ত নষ্ট, তার রোজার সওয়াব নষ্ট হবেই হবে। এবার আপনি আসেন, সময় আমাকে খুব সংক্ষিপ্ত বলে যেতে হচ্ছে। সারাদিন সিয়াম রেখে, সারাদিন রোজা রেখে, অনাহারে থেকে ইফতার খুলিবার পূর্বে দোয়া কবুল হবে বলে, ইফতার খুলিবার পূর্বে দোয়া কবুল হবে বলে জামাতবদ্ধভাবে ইমাম মুসল্লি সবাই মিলে জামাতবদ্ধ দোয়া শুরু করা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। বন্ধুগণ আমার, ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এ মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তার সনদ হচ্ছে দুর্বল। আর আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর মানুষ যখনই দোয়া করবে, 4 শ্রেণীর মানুষ যখনই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল ও মঞ্জুর করবেন। বেখেয়াল হয়েন না, বেখেয়াল হয়েন না। অন্যান্য 5টা বক্তার মধ্যে মনে করিয়েন না। আপনি কথা বলবেন আর আমি এখানে উলা বলে মুক্তা ছড়াবে, এটা মনে করিয়েন না। একেবারে চাটই পাখির মতো চেয়ে থাকেন। আপনার অন্তরে কিছু ঢুকাতে হবে, কিছু নিয়ে যান। এত কষ্ট করে রোজা রাখছেন, সিয়াম রাখছেন, যদি সওয়াব নষ্ট হয়ে যায় তাহলে এত কষ্ট করে সিয়াম রেখে লাভ কি আপনার? সারাদিন রোজা রাখলেন, সমাজে প্রচলিত রয়েছেন ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। হাদিসের সনদ সহি নয়, অথচ সহি হাদিসে বর্ণিত হয়েছে 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে, 4 প্রকার মানুষ আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। 1, সন্তানের জন্য পিতামাতার দোয়া ভালো হোক মন্দ হোক কবুল হবে। 2, মুকিমের জন্য মুসাফিরের দোয়া ভালো হোক মন্দ হোক কবুল হবে। মুসাফির মুসলমান হোক অমুসলমান হোক, ভালো মন্দ দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। 3, জালেমের বিপক্ষে দোয়া, জালিম মুসলমান হোক, আপনার মাজলুম মুসলমান হোক অমুসলমান হোক, জালেমের বিপক্ষে দোয়া করলে দোয়া কবুল হবে। 4, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজাদার যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বড় একটি অফার থাকতে কেন আপনি ছোট অফার গ্রহণ করলেন? কেন আপনি মানুষের সামনে বললেন যে ইফতার করার পূর্বে দোয়া কবুল হয়? আপনি বলেন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একজন সিয়াম পালনকারী, একজন রোজাদার যে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেই করবে। কিন্তু যারা ইফতার খোলার পূর্বে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে তার সিয়ামের সওয়াব নষ্ট হবেই হবে। এবার আপনি আসেন, সিয়ামের সওয়াব নষ্ট হওয়ার আরো একটি আমল, ইফতার খোলার সময় বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। ইফতার খোলার সময়
বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে এবং ইফতার খোলার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ বলার পরে বলতে হবে যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু মানুষ এই সহিহ সুন্নাহকে ভুলে গিয়ে সমাজে প্রচলিত রয়েছেন। সমাজের অধিকাংশ মানুষ বিসমিল্লাহ বলা বাদ দিয়ে, আলহামদুলিল্লাহ বলা বাদ দিয়ে, যাহাবাজ জামা আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ বলা বাদ দিয়ে তারা বলছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের সনদ সহিহ নয়, এই হাদিসের সনদ সহিহ নয়, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল। যারা বিসমিল্লাহকে উপেক্ষা করে, যারা বিসমিল্লাহকে উপেক্ষা করে, রাসূলের সহিহ সুন্নাহকে উপেক্ষা করে, মানুষের মন গড়া হাদিস বলে, মানুষের মন গড়া দোয়া বলে যারা ইফতার করবে, তার সারা মাসের রমজানের সওয়াব নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রমজানের সওয়াব নষ্ট হওয়ার আরো একটি কারণ হচ্ছে সময় যেহেতু শেষ, মিনারে সাহারি শেষ করার জন্য লাল বাতি জ্বালিয়ে দেওয়া এবং ইফতারের সময় আরম্ভ হওয়ার সময় সবুজ বাতি জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে স্পষ্ট বিদআত। অনেক মসজিদে দেখতে পাওয়া যায় তাদের মসজিদের মিনারে সাহারির শেষ সময় লাল বাতি জ্বালিয়ে দেয়। ফজরের যখন সময় শেষ হয়ে আসে তারা লাল বাতি জ্বালিয়ে দেয় এবং ইফতার খোলার সময় সবুজ বাতি জ্বালিয়ে দেয়। এটা স্পষ্ট বিদআত। যারা লাল বাতি মসজিদের মিনারে জ্বালাবে তাদের কবরে আল্লাহ লাল বাতি জ্বালিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, যারা এই নিয়ম নীতি তৈরি করেছে, বানিয়েছে, তাদের সিয়ামের সওয়াব নষ্ট হবেই হবে। সম্মানিত উপস্থিতি, পূর্ব সতর্কতামূলক সূর্য অস্তমিত যাওয়ার পরেও 3 থেকে 5 মিনিট বিলম্ব করে যারা ইফতার করবে, সূর্য অস্তমিত যাওয়ার পরেও পূর্ব সতর্কতামূলক যারা 3 থেকে 5 মিনিট পরে ইফতার করবে, তাদের সিয়ামের রোজার সওয়াব নষ্ট হবেই হবে। মানুষকে শয়তান পরিচালনা করলে কেমন হয় একটু দেখেন। মানুষকে যখন শয়তানি পরিচালনা করে তখন মানুষ কেমন হয়ে যায় দেখেন। ইসলামিক ফাউন্ডেশন অনেক বছর পর বুঝলেও, অনেক বছর পর বুঝার পরে তিনারা একেবারেই সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই, এইবার সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই এবার ইফতার খোলার সময়টা নির্ধারণ করেছেন। তাদেরকে সাধুবাদ জানাই। তারা দেরিতে হলেও হকটা বুঝতে পেরেছে, দেরিতে হলেও তারা হকটা বুঝতে পেরেছে। তারা বলে দিয়েছে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই একজন রোজাদার ইফতার করবে। তারপরেও কিছু গরমি যাদেরকে শয়তান পরিচালনা করে, যারা শয়তানের দাস হয়ে গেছে, যারা শয়তানের গোলাম হয়ে গেছে, এত সুন্দরভাবে বলার পরেও তারা সূর্য অস্তমিত যাওয়ার 3 থেকে 5 মিনিট পর ইফতার করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ইফতার করবে, অতি শীঘ্রই দ্রুত ইফতার করবে। তবে জেনে রাখো, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান বিলম্বে ইফতার করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আমাদের রমজানের সওয়াব নষ্ট হয়ে যাওয়ার আর একটি কারণ আমরা পেয়ে গেলাম, সেটা হলো বিলম্বে ইফতার করা। এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন এবং আপনারা আমার বক্তব্য তো সব সময় শুনেন আর শুনতেও পাবেন ইনশাআল্লাহ, আশাবাদী। আরেকটু কথা বলে রাখি, বলেন তো ফিতরা দিতে হবে টাকা দিয়ে না চাউল দিয়ে?
চাউল দিয়ে ফিতরা দেওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। আর টাকা দিয়ে ফিতরা দেওয়া কার সুন্নাত? যেটা সুন্নাহ হবে তারপরেরটা শয়তানের রাস্তা। একটা হলো সরল রাস্তা আর একটা হলো কি বাঁকা রাস্তা। হাদিসটা মনে পড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, রেখা টানার পরে বললেন এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা। এই সোজা রাস্তাটার আগে আপনার ডান পাশে কিছু আপনার রেখা টানলেন, বাম পাশে কিছু রেখা টানলেন, আর বললেন এগুলো বক্র রাস্তা। আর এই প্রত্যেকটা রাস্তার মাথায় একজন করে শয়তান বসে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে ধর্মের দোহাই দিয়ে যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশে আহ্বান করছে, দেখেন আমার মতো একজন টুপিওয়ালা শয়তান বসে আছে। ঠিক না বেটি বলেন? আমার মতো টুপি পাঞ্জাবি পরে আছে, মানুষ রূপে শয়তান বলছে আপনি এ কাজ করেন, হাদিস মানা যাবে না। প্রত্যেকটা সংগঠনের একজন দেখেন তো মূলবি বসে আছে না নাই? আছে না নাই? আবু এই দেখেন আমার গিয়াসউদ্দিন তাহেরি ভাই আছেন এক জায়গায়, আব্বাসী ভাই আছেন এক জায়গায়, আরে চরমনে আছে না, আটরসি আছে না। প্রত্যেকটা সংগঠনের মাথায় একজন করে মুলবি, একজন করে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বসে আছে। আল্লাহ নবী বলছেন, এ কথাই বলছেন এটা হলো সোজা রাস্তা। এই আঁকা বাঁকা রাস্তাগুলো, এগুলোর মধ্যে প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। সবাই আপনাকে দাওয়াত দিচ্ছে, আসো এদিকে আসো, সবাই বলছে এদিকে আসো, আপনি যাবেন সোজা রাস্তা। কি? কোরআনের সাথে সহিহ হাদিসের সাথে যে পথ মিলে যাবে সেটাই গ্রহণ করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, হেঁচে দিচ্ছি, এবার আপনি আসেন। তাহলে রমজানের সওয়াব নষ্ট হবে, বুঝতে পেরেছেন? লাইলাতুল কদর উপলক্ষ করে 100 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, তারপরে লাইলাতুল কদর রাত্রে 27 রাত্রিকে কদর মনে করা, কদর মনে করে সেদিন মিষ্টি ভোজ খাওয়া, সবই কুসংস্কার। আর অনেক কথা বলার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে আপনাকে আমাকে সঠিকটি বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? সঠিকটা মানবেন তো ইনশাআল্লাহ? সঠিক মানবেন ইনশাআল্লাহ? যদি বাপের বিপক্ষে হয় মানবেন? যদি আপনার সংগঠনের বিপক্ষে হয় মানবেন? সব কিছু বাদ দিয়ে প্রথমে একটা রাসূলের পথ, ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। ও বন্ধু, এই স্লোগান সবাই দিতে পারে না, এই স্লোগান সেই দিতে পারে যে কোরআন ও সুন্নাহয় বিশ্বাসী। ঠিক না ঠিক? সবশেষে মোহতারাম আমিরে জামাত, হ্যাঁ বলে দিচ্ছি, সবশেষে মোহতার আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমাদের এই স্যারের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। উনি অনেক অসুস্থের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করে আবার নেক হায়াত দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে এরকম আত্মত্যাগী মানুষ একজন পাওয়া যায়, যিনি নিজের জীবনের তোয়াক্কা করেনি, তিনি দোয়া করবেন। এরকম মানুষ সব সময় আসে না। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করেন, ওনার জীবনে পাপগুলো ক্ষমা করে দেন, এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন যেন ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর প্রধান বক্তা ওঠার সাথে সাথেই আপনারা একটু সুন্নতি দান, বৈঠকি দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবেলার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।